আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বাংলা উচ্চারণ নিয়ে। তো প্রথমেই যেটা হবে, বাংলা উচ্চারণ কিরকম কি হয়। আমাদের পরীক্ষায় কিন্তু এটি ম্যাক্সিমাম সময় বিভিন্ন পরীক্ষায় আসে। তো প্রথমেই শুরু করি সরোয়ার উচ্চারণ। সরোয়ারের দুটো উচ্চারণ আছে, একটি হচ্ছে স্বাভাবিক বা বিব্রত এবং আরেকটি হচ্ছে সবৃত। তো স্বাভাবিক বা যেটা বিব্রত, সরোয়ারটা যদি সরোয়ারের মতো উচ্চারিত হয় তখন সেটি হবে কি, জড় যদি সরোয়ারের মতো উচ্চারিত হয় তখন সেটি হবে স্বাভাবিক অথবা বিব্রত উচ্চারণ। যেমন অনেক, অনাথ, ও এগুলো হচ্ছে অনেক, অনাথ, কথা, এগুলো হচ্ছে কি স্বাভাবিক অথবা বিব্রত উচ্চারণ। নিচে আসতে পারে, নিচে কোনটি সরোয়ার বিব্রত উচ্চারণ? হ্যাঁ, আর একটা সবৃত সরোয়া যদি ও এর মতো উচ্চারিত হয় ও, তাহলে মনে রাখতে হবে সেটি হচ্ছে সবৃত উচ্চারণ। হ্যাঁ, সবৃত উচ্চারণ যেমন আছে অতি, অনু, পক্ষ, অদ্য, মন, এখানে কিন্তু স্বরটা ও এর মতো উচ্চারিত হয়ে গেছে। তাহলে এটা আমার পরীক্ষা কিন্তু আছে নিচের কোনটি সরোয়ারের বিব্রত উচ্চারণ, নিচের কোনটি সরোয়ারের সবৃত উচ্চারণ, এরকম কিন্তু পরীক্ষা আমাদের মাঝে মাঝে আসে। আরেকটা যেটা সেটা সরোয়া। সরোয়ারটা কি, সরোয়ারও হচ্ছে স্বাভাবিক অথবা বিব্রত উচ্চারণ, আর যে সবৃত স্বাভাবিক বা বিব্রত উচ্চারণ যেটা সেটা হচ্ছে সরোয়াটা যদি স্বাভাবিক উচ্চারিত হয়, সরোয়ার মতো উচ্চারিত হয়, তখনই সেটি হবে স্বাভাবিক অথবা বিব্রত উচ্চারণ। যেমন আমি যদি বলি এখানে আছে রাত, আকাশ, আলো, রাত, আকাশ, আলো, আয়ের মতো উচ্চারিত হয়েছে। আর যদি সরোয়ারটা আমার যদি সরোয়ার মতো উচ্চারিত, সরো আয়ের মতো উচ্চারিত, যদি এর মতো, যেমন জ্ঞাত, জ্ঞান, হ্যাঁ জ্ঞাত, জ্ঞান, তারপর বিজ্ঞান, জ্ঞেতি, বিজ্ঞাপন, জ্ঞাপক, এগুলো হচ্ছে সরোয়ার বিব্রত স্বাভাবিক, সরোয়ার সবৃত উচ্চারণ। এটা হচ্ছে সরোয়ার। তাহলে সরোয়া আর সরোয়ার একটা মিল আছে সবৃত এবং বিব্রত উচ্চারণের দিক থেকে। ক্লিয়ার? তাহলে সরোয়া এর আমি আরেকবার এক লাইনে বলছি, সরোয়া এর স্বাভাবিক বা সব বিব্রত উচ্চারণ হচ্ছে সরোয়াটা যদি সরোয়া এর মতো উচ্চারিত সেটা বিব্রত উচ্চারণ, আর সরোয়াটা যদি ও এর মতো উচ্চারিত হয় তাহলে সেটি হবে বিব্রত উচ্চারণ, সবৃত উচ্চারণ। আর সরোয়াটা যদি স্বাভাবিকভাবে উচ্চারিত হয় সেটি হচ্ছে বিব্রত, সরোয়াটা যদি এর মতো উচ্চারিত হয় তাহলে হবে বিব্রত। এরপর আমরা আসছো এ নিয়ে, এ নিয়ে আসো এ। এটার ক্ষেত্রে হবে ভিন্ন, স্বাভাবিক বা সবৃত, আর যদি বিব্রত, এ যদি এর মতো উচ্চারিত হয় সেটি হবে সবৃত। যেমন কি একটি, বেশ, এলো, এটা হচ্ছে সবৃত। আর যে এর মতো উচ্চারিত হয়, এর মতো যদি উচ্চারিত হয় বাঁকা ভাবে উচ্চারিত হয় সেটা হচ্ছে বিব্রত উচ্চারণ। যেমন কি একটা, কেন, দেখা, বেলা, খেলা, এগুলো হচ্ছে স্বর এর বিব্রত উচ্চারণ। ক্লিয়ার? আরেকটা আমি যে জিনিসটা নিয়ে আলোচনা না করলে অনুস্বর, এই অনুস্বরটা কিন্তু উচ্চারণের সময় হ হয়ে যায়। যেমন উ লেখে যদি অনুস্বর, উফ, বা লেখে যদি অনুস্বর যদি বাহ, এরকম হয়ে যায়। আর হচ্ছে বফলা, মনে রাখতে হবে শব্দের আদিতে কোনো বফলা এর উচ্চারণ হয় না, শব্দের মধ্য বা পদতে বফলা এর উচ্চারণ হয়, বফলা এর উচ্চারণ হয় মধ্য বা পরে। যেমন আমি যদি বলি যে বফল উচ্চারণ মধ্য বা পদে হয়, যেমন আমি যদি বলি স্বাধীন, স্বাধিকার, হ্যাঁ এটা কিন্তু পদের আদিতে হচ্ছে, তো এই যে পদের আদিতে যেতে কোনো উচ্চারণ হবে না, কিন্তু মধ্যে যখনই বফলতা হবে তখন কিন্তু এর উচ্চারণটা হবে। যেমন আমি যদি বলি মধ্যে, যেমন হ্যাঁ দিত্য, অশ্ব, হ্যাঁ এই যে দিত্য, অশ্ব, এখানে কিন্তু মধ্যে বা শেষে হচ্ছে উচ্চারণটা, সেক্ষেত্রে কিন্তু আমার কি হবে, সেক্ষেত্রে আমার কিন্তু উচ্চারণটা দ্বিত্ব হয়ে যাবে, মধ্যে বা শেষে যেহেতু হচ্ছে চিত্রতে দ্বিত্ব হয়ে যাবে। আর একটা হচ্ছে পদের আদ্যে যদি মফলা যদি যুক্ত থাকে তাহলে সে বফলা কিন্তু কোনো উচ্চারণে কিন্তু কি হয়ে যাবে, কিন্তু অনুনাসিক হয়ে যাবে। অনুনাসিক মানে কি, চন্দ্রবিন্দু হবে। এটা কখন আমরা অ্যাপ্লাই করবো, যখন আমরা উচ্চারণ করবো, যখন আমাদেরকে বলবে এই যে শব্দটা উচ্চারণ, যেমন স্মরণ, এই স্মরণ শব্দটি উচ্চারণ লিখো, তখন কিন্তু আর আমাদের কি করতে হবে, এই স্মরণ শব্দটি যখনই বলবে উচ্চারণ লেখো তখন কিন্তু আমাদের ওই চন্দ্রবিন্দু উপরে দিতে হবে। কিন্তু কিছু কিছু শব্দ আছে, আমি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল কালি দেওয়া যে শব্দগুলো, এই শব্দগুলো যদি থাকে, শব্দগুলোর সাথে যদি মফলা, সেক্ষেত্রে কোনো অনুনাসিক হবে না, মানে উপরে চন্দ্রবিন্দু হবে না। তো এই উচ্চারণের মোটামুটি নিয়ম গুরুত্বপূর্ণ। হ্যাঁ বাকি বেশি একটা, বাকিগুলো পড়া যায়, এগুলো গুরুত্বপূর্ণ নিয়ম আছে। তো বাংলা আমি নেক্সট ক্লাসে আরো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম কি হবে, আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, আমাদের মানে অনেক মানে আমরা হোঁচট খাই এই জায়গাটা পরীক্ষা আসার মতো।
তো আমি এই ভিডিওটা ভিডিও আকারও পাবেন, আপনারা শর্টস আকারও পাবেন। তো শর্টস আকারে যেহেতু 3 মিনিটের বেশি দেওয়া যায় না, তো 3 মিনিট আপনারা একটু ভেঙে ভেঙে দেখবেন, মানে প্রথমে এক অংশটুকু আসবে, দ্বিতীয় অংশটুকু আসবে। তো প্রথম অংশটুকু দেখার পর যদি দ্বিতীয় অংশটুকু দেখতে চান, তো অবশ্যই আপনাদের কি করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। অটোমেটিকলি দ্বিতীয় পার্টটা পেয়ে যাবে। আর ভিডিও আকারেও আমি দিয়ে দেবো, সেটা আপনারা চাইলে দেখতে পারেন, শর্টস আকারেও আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে জুমার শুভেচ্ছা জানিয়ে সবাইকে আসসালামু আলাইকুম।